কটন মিলের বকেয়া বেতন দিতে হবে। নরেন্দ্র কাপের উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এই বিক্ষোভ দেখালেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ 11ই সেপ্টেম্বর বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিনে গোটা দেশ জুড়ে ফুটবল কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতিতে হাওড়ার আরতি কটন জুট মিল মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধন অনুষ্ঠান ছিল, কিন্তু যেহেতু আরতি কটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ, শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা বন্ধ, তাই এই মাঠে ফুটবল খেলা বিলাসিতা বলেই দাবি করেন। বৃহস্পতিবার মিলেট কেটে বিক্ষোভ দেখান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারির বক্তব্যকে কেন্দ্র করে সরকার বিভিন্নভাবে শ্রমিকদের দিকে তাকাচ্ছে না, অথচ এই মাঠেই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। যদিও এই বিক্ষোভ প্রসঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, এই মিলের অবস্থা নিয়ে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একবার লোকসভায় তুলেছিলেন। আমরাও চাই মিলটি চলুক, যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে তা অসৌজন্য। দেখা যাচ্ছে না, চোখে এটা দেখা যাচ্ছে না কি আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ পড়ে আছে, কোনো উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে, প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের। এটাকে নিয়ে আমাদের সাংসদ, আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ, উনি দুবার এটাকে পার্লামেন্টে রেজ করেছেন এই আরতি কটন মিলটাকে নিয়ে। আমাদের দিদির নির্দেশে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তারপরে আপনি ভেবে দেখুন তো, যেখানে আরতি কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে। এটা কি চোখে দেখা যায়? আপনি বলুন তো, এই 100 দিনের টাকা যেভাবে আটকে রেখে দিয়েছিল, গ্রাম যোজনা, আমাদের সড়ক যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা যেভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার, সেখানেও আমাদের দলের আমাদের নেত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক অবধি গিয়ে সেই আমাদের রাজ্যর পিছিয়ে পড়া মানুষ যারা দিনের দিন পর যারা খেটে খায়, তাদের যে টাকা পাওয়ার জন্য দিল্লি অবধি গেছি। সেইখানে যখন প্রতিবাদ হচ্ছিল মনে আছে, সেখানে একটা বিরোধী দলের নেতার একটা অডিও বেরিয়েছিল, সেখানে বলল, আরে এটা তো আমার জন্য 2 মিনিটের কাজ, আমি চাইলে 2 মিনিটের 100 দিনের টাকা কেন্দ্র সরকার থেকে পাইয়ে দেব। যদি এইটাই ও বলে থাকতে পারে, এতই যদি ক্ষমতা থাকে, টাকা যদি আনিয়ে দিতে পারতো, তাহলে আজকের দিনে আনিয়ে দিতে পারতো। সেইভাবে আমাদের এই আরতি কটন মিলের এই যে বেতন যারা ছাড়া এতদিন ধরে আছে, সামনেই পুজো আছে, বোনাস নেই 5 বছর ধরে। যদি এতই চিন্তা থাকে, এতই তোমার খেলার যদি খেলানোর দরকার ছিল, তাহলে আগে উৎপাদনগুলো চালিয়ে শুরু করো, তারপরে খেলা করো। আমরা সেই খেলাটা বন্ধ করার কোনো প্রতিবাদ করছি না, আমরা প্রতিবাদ করছি এইখানে এই মানুষদের মুখটা দেখো, এনাদের মুখ দেখো, এনাদের মুখ দেখো, সারা বছর এরা পরিশ্রম করে কিন্তু পায় কি? কিছুই পাচ্ছে না। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে, আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে, অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না, সেটাও একটা বিষয়। কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন? শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে।